কাটা কাটা দ্বারা বিছানো পথ। বারবার বারবার সেই পথে চলতে। বাবা গুরুদয়াল, আপনি সেই কাটারে ফুল বানায় না। আমরা দুইটা ভাই, দুইজন দুই রকম। দুই রকম হইলেও আপন মায়ের পেটের আপন দুই ভাই। বেশিরভাগ মানুষ জানে আমরা হলাম সৎ ভাই। কারণ ভাই ভাই কারবার নাই। রাস্তায় দেখা হইলে কেউ কারো দিকে তাকাই না, কথা বলি না, সালাম বিনিময় নাই। এসবের তো কোনো দরকারই নাই। আরে মুসাফির দিল বদলাইতেছে, এটা বুঝতে পারতেছিস? বুঝতে পারতেছি কারা যেন আমাদের গাড়ে গরম নিঃশ্বাস ফেলতেছে। কারা যেন মানে? কারা তো তারাই, এই তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। বুঝছি তো, তারপরে একটু ক্লাসিক ভাবে কইলাম আর কি। কাছের মানুষ আপন মানুষ, দূরের মানুষ ভাইবা শান্তি পায়। আমি তোর ভাষা বুঝি, এটা হচ্ছে কথার জাদু। তুই কি ইদানিং লক্ষ্য করতেছিস যে আমাদের বাড়ির একজন মুরব্বী খুব আবল তাবল বকতেছে? এই যে ক্লাসিক ভাবে ইঙ্গিতটা কারে দিলাম বলতো? বুঝছি, কে আমাদের সদ্য পিতা অঢেল সম্পত্তির মালিক সিরাজুল ইসলাম। এই তো আমার বুদ্ধিমান ভাই মুসাফির, তোরে দিয়েই হবে। সমাজে আমরা বুঝাই দিব যে আমরা আপন দুই ভাই। ইয়েস ভাই, আমার চিৎকার আমার শক্তি, গান আমার সাহস, আর আমার প্রেরণা হলো গুরুদয়া। কি জানি বাবা, এ আবার কোন আধ্যাত্মিক শক্তি? গুরু দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া, আমার জীর্ণ তরে নাই কান্ডারে, আমাকে নিবে আও গাইয়া দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া, ভব নদী দুরন্ত ধার, দরিতে টানতে চায় না দা, 16 আনা নিয়া, ওরে মন মাঝি বড়ই পাজি, আমায় যাইতে চায় ফেলাইয়া দয়াল গুরু। এ বাবা, তোমরা যেই পথে চলতে চাও সেই পথ কিন্তু সোজা না, অনেক কষ্টের পথ, বন্ধুর পথ, কণ্টকাকীর্ণ পথ। কণ্টকাকীর্ণ বোঝনায় কাটা কাটা দ্বারা বিছানো পথ। বারবার বারবার সেই পথে চলতে। বাবা গুরুদয়াল, আপনি সেই কাটারে ফুল বানায় না। আমার আশীর্বাদ আছে তোদের প্রতি, আছে, তবে তোদের পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। আর সাধনায় যখন সিদ্ধি লাভ করবে তখন দেখবি কাটা ধরবি ফুল।
ভব নদী দুরন্ত ধার, দাড়িতে টানতে চায় না দা, 16 আনা নিয়া ওরে মন মাঝি বড়ই পাজি, আমায় যাইতে চায় ফেলাইয়া দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া ও গুরু দয়া গুরু, তুমি ভব পারের নাইয়া।